আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে কোথায় যাচ্ছেন বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রোববার 19 জানুয়ারি জো বাইডেনের শেষ পূর্ণ দিন, কারণ সোমবারই তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। গাজার অলিগলিতে ধ্বংস হওয়া ইসরায়েলি যুদ্ধযানের স্তূপ। শপথের আগে ওয়াশিংটনে বিজয় মিছিল করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি সোমবার শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগের দিন অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন তিনি। আরও জানবেন, 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিল হামাস। সর্বশেষ জানিয়ে দিব, 100 দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম 100 দিনের মধ্যে চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রোববার 19 জানুয়ারি জো বাইডেনের শেষ পূর্ণ দিন, কারণ সোমবারই তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, প্রেসিডেন্ট হিসেবে শেষ দিনে বাইডেন সাউথ ক্যারোলিনা সফরে যাবেন, যেখানে তিনি মার্টিন লুথার কিংয়ের সম্মানে জাতীয় ছুটির দিনও পালন করবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন চার্লসটনের রয়্যাল মিশনারি ব্যাপটিস্ট চার্চ পরিদর্শন করবেন। এছাড়াও তিনি শহরের আন্তর্জাতিক আফ্রিকান আমেরিকান মিউজিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার হচ্ছে যুক্তরাষ্ট্রের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কিংকে সম্মান জানাতে একটি জাতীয় ছুটির দিন, যিনি ব্ল্যাক আমেরিকানদের সমান অধিকারের লড়াইয়ে অহিংস প্রতিরোধে সমর্থন করেছিলেন। 1968 সালে তাকে হত্যা করা হয়। এদিকে বাইডেনের উত্তরসূরি হিসেবে সোমবারই শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রোববার রাজধানী ওয়াশিংটনে ক্যাম্পেইন স্টাইলে বিজয় মিছিল করতে যাচ্ছেন ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামে বিজয় মিছিলটি স্থানীয় সময় বিকেল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলের ঘটনার পর ওয়াশিংটনে এটাই হতে যাচ্ছেন ট্রাম্পের প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য। দীর্ঘ 470 দিনের নৃশংস বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি বাহিনীর দীর্ঘ 15 মাসের নৃশংস হামলায় গাজা যেন ধ্বংসস্তূপ। চারিদিকে পড়ে আছে ভাঙা ইট, বালু, রড আর সিমেন্ট। তবে গাজার বাসিন্দারা এলাকায় ফিরে ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘরের পাশাপাশি ফিলিস্তিনি প্রতিরোধে ধ্বংস হওয়া ইসরায়েলি সরঞ্জামও দেখতে পাচ্ছেন। বাড়ি ফেরার পর ক্ষতিগ্রস্ত ইসরায়েলি সাজোয়া যান ও বুলডোজারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনীর দীর্ঘ 15 মাসের প্রচেষ্টার পরও গাজার সড়কগুলোতে নিজেদের সামরিক যান নিয়ে উদযাপন করছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। স্থানীয় জনগণ আনন্দ উল্লাস ধ্বনি ও স্লোগান দিয়ে তাদের অভ্যর্থনা জানিয়েছে। পাশাপাশি সেন্ট্রাল গাজা ও নুসেইরাত শরণার্থী শিবিরের পরিবারগুলো এবং দক্ষিণের রাফাহ এলাকার বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরে গেছেন। গত 15 জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। সে অনুযায়ী রোববার বেলা 11টা থেকে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের 33 জন বন্দীকে মুক্তি দেবে। একইভাবে ইসরায়েলের কারাগারে বন্দী 1977 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিরা 15 মাস ধরে গাজায় প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলের দর্প চূর্ণ করেছে। পাশাপাশি মাতৃভূমি ফিলিস্তিন পৌঁছে গেছে স্বাধীনতা অর্জনের কাছাকাছি। শনিবার ইসরায়েলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হামাসের সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়িত করে আরও বেশি গণহত্যা চালাতে চেয়েছিল। তবে স্বাধীনতাকামী যোদ্ধারা দখলদার সরকারকে আগ্রাসন বন্ধ করে সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করতে বাধ্য করেছে। দখলদার শক্তি গাজায় তার লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে হামাস বলেছে, তবে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ করতে পেরেছে, যা বিশ্ব মানবতাকে লজ্জা দিয়েছে। ফিলিস্তিনিরা এখন দখলদারিত্বের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন ও মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি সোমবার শপথ গ্রহণ করতে চলেছেন। তার আগের দিন রোববার ওয়াশিংটনে প্রচার চালানোর ধাঁচে বিজয় মিছিল করতে চলেছেন তিনি। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন নামের এই বিজয় মিছিল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে ক্যাপিটাল ওয়ান এরিনায়। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের দাঙ্গার ঘটনার পর ওয়াশিংটনে এবারই প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে চলেছেন তিনি। দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে ট্রাম্প কি করার পরিকল্পনা নিয়েছেন তার একটি পূর্বাভাস পাওয়া যেতে পারে মিছিলে দেওয়া ভাষণ এবং সোমবারের উদ্বোধনী ভাষণে। ট্রাম্পের সঙ্গে এই মিছিলে আছেন তার ঘনিষ্ঠ আস্থাভাজন হয়ে ওঠা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, তিনিও বক্তব্য রাখবেন। এছাড়াও ভাবি ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সিইও ডানা হোয়াইট সহ আরও অনেকের বক্তব্য রাখার কথা রয়েছে। মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে টিকটক সিইও সহ গায়কদের। ইসরায়েলি 3 বন্দীকে রেড ক্রস মাধ্যমে হস্তান্তর সম্পন্ন করেছে হামাস। হামাসের একজন শীর্ষ কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছেন 3 জন মহিলা বন্দীকে পশ্চিম গাজা শহরের আলরিমাল এলাকার আলসারাজা স্কোয়ারে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জিম্মি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। রেড ক্রস বলছে 3 জন ইসরায়েলি জিম্মিকে তাদের কাছে স্থানান্তর করা হয়েছে। গাজার একটি রেড ক্রস দলের একজন সদস্য সঙ্গে সাক্ষাৎ করে তাদের সুস্থতা নিশ্চিত করার পর বন্দীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে 2023 সালের নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতির সময়েও রেড ক্রসের হাতেই বন্দীদের হস্তান্তর করা হয়েছিল এবং তারপর তাদের ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আজ মুক্তিপ্রাপ্ত বন্দীদের পরিচয় নিশ্চিত করার জন্য অবিলম্বে ইসরায়েলি বাহিনীর কাছে নিয়ে যাওয়া হবে এবং তারপর তাদের হেলিকপ্টারে করে ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তারা কমপক্ষে 4 দিনের জন্য সেখানে থাকবেন মানসিক ও চিকিৎসা মূল্যায়নের জন্য। এই সময় পরিবারের সাথেও পুনর্মিলন হবে। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম 100 দিনের মধ্যে চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার 19 জানুয়ারি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। তাইওয়ান নিয়ে অচলাবস্থা এবং চীনা আমদানির ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সফরের লক্ষ্য। তবে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ট্রাম্প যাওয়ার ব্যাপারে কিছুটা আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাণিজ্য, তাইওয়ান ও চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোনালাপের সময় ট্রাম্প চীন সফরের বিষয়টি উত্থাপন করেছেন কিনা তা স্পষ্ট নয়। সূত্রের খবর, চীনের পাশাপাশি ট্রাম্প ভারতে সফরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তবে ক্যালিফোর্নিয়ায় সীমান্ত সংকট ও দাবানল সহ অভ্যন্তরীণ ইস্যুতে তার তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করা হবে বলে জানা গেছে। প্রথম মেয়াদে ট্রাম্প দায়িত্ব গ্রহণের 9 মাসের বেশি সময় পর 2017 সালের শেষের দিকে বেইজিং সফর করেন। ট্রাম্প প্রশাসনের 4 বছর ধরে চীনের সাথে উত্তেজনাপূর্ণ অচলাবস্থা চলেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট চীনা পণ্যের উপর $100 কোটি শুল্ক আরোপ করেছেন। তার প্রশাসন জাতীয় সুরক্ষা ঝুঁকির কথা উল্লেখ করে হুয়াওয়ে এবং জেটির মতো চীনা প্রযুক্তি জায়ান্টদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। চীনের উপবাণিজ্য মন্ত্রী ওয়াং শোওয়েন সতর্ক করে দিয়ে বলেছেন এসব নিষেধাজ্ঞা উল্টো ফল বয়ে আনতে পারে। এর ফলে মার্কিন ভোক্তাদের বাড়তি অর্থ খরচ করতে হবে। চীন এ ধরনের বাহ্যিক ধাক্কার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম।